আরে বন্ধু, তুই হাইছস? বন্ধুর বোনের বিয়ে আর আমি আসবো না? তুই এত বড় লোক হইয়া আমার গরিব বোনের বিয়েতে আইছস, আমি অনেক খুশি হয়েছি। আরে বন্ধু, তুই কখনো ধরি গরিব হয় নাকি রে? তুই আসলে অনেক বড় মনের মানুষ। আচ্ছা চল ভিতরে চল। ও কিন্তু তো আপনি এই যুগে নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছেন? আমি ভিক্ষুক? হ্যাঁ, আপনি ভিক্ষুক। না না, আপনি ভিক্ষুক না, তাহলে তো তাদেরকে অপমান করা হবে। আপনার কি লজ্জা করে না? আপনি যে যৌতুক চাইছেন, একটা মানুষ তার আদরের মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছে। 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যান, আর অন্য কোথাও যে ভিক্ষা করেন যান। এই চল, এই ছোট লোকদের বাসায় আন না। মুখে কয় যতটা সহজ, বাস্তবতাটা কিন্তু অত সহজ না। তুই করবি আমার বোনের বিয়া? তুমি যাকে বিয়ে করে এনেছো সে কি কথা বলতে পারে না বাবা? যাকে প্রশ্ন করেছি তাকে কথা বলার সুযোগ দাও। বলো। মানে আমার আব্বা, আমরা যে বস্তিতে থাকি এর পাশে যে বাজারটা আছে ওইখানে সবজি বিক্রি করে। বাহ, বিউটিফুল। আফতাব চৌধুরীর একমাত্র ছেলের শ্বশুর একজন সবজিওয়ালা। কি জঘন্য, কি বিশ্রী একটা ঘটনা ঘটিয়েছে তোমার ছেলে। বাবা, তুমি কিন্তু আমার ওয়াইফের সামনে তার বাবাকে অপমান করছো, এটা কিন্তু একদমই ঠিক না। চুপ করো তুমি। লাখ লাখ টাকা খরচ করে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, অথচ নিজের আত্মসম্মানটুকু তুমি শিখতে পারোনি। কি বলতে চাও তুমি বাবা? একটা বস্তি সবজিওয়ালার মেয়ে এই বাড়ির পুত্রবধূ হতে পারে না। তুমি আজই ওকে ডিভোর্স দিবে এবং ওর সবজিওয়ালা বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসবে। অসম্ভব। আমি ওকে বিয়ে করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর পাশে থাকবো। আদনান, তুমি ভুলে যেও না তুমি আফতাব চৌধুরীর একমাত্র সন্তান এবং তোমার বাবা এক কথার মানুষ, সেটা তুমি ভালো করেই জানো। আমিও তোমার মতো এক কথার মানুষ বাবা। তুমি যদি আমাদেরকে মেনে না নাও তাহলে বাসা ছেড়ে চলে যাবো। আদনান, তুই এসব কি বলছিস বাবা? ঠিক আছে, তুমি বেরিয়ে যাও। তোমার মতো সন্তান আমার দরকার নেই। যে সন্তান বাবার সম্মান রক্ষা করতে পারে না তার মতো সন্তান আমার দরকার নেই। যাও। চলে যাচ্ছি, তবে জেনে রাখো খুব সহজে কিন্তু এখানে আর ফিরবো না। যাও, তুমি চলে যাও। কোনোদিন যদি এই মেয়েকে তুমি ত্যাগ করতে পারো সেই দিন এই বাড়িতে ফিরবে, অন্যথায় ফেরার দরকার নেই। তাহলে তো আর কখনোই ফিরবো না। তোমরা ভালো থেকো, চলে যাচ্ছি। আদনান, যাসনি বাবা? আজ থেকে তোমার সকল সুযোগ সুবিধা এবং ব্যাংক অ্যাকাউন্ট আমি বন্ধ করে দেবো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আপনার আম্মা আব্বা আপনার বাসা থেকে বাইরে করে দিল, আপনার আমার বিয়ে করাটা উচিত হয়নি। তোমার জন্য কেন হবে? সবকিছু হয়েছে আমার বাবার অহংকারের কারণে। সালমা, সালমা, কি হয়েছে তোমার? ঠিক আছে তুমি? মাথা জানি কেমন ঘুরাইতেছে, বাম পাশে ব্যথা করতেছে মাথা। মাথা ঘুরাচ্ছে? বমি পাচ্ছে নাকি? হয় একটু একটু। গতকালকে তো বিয়ে করলাম। গতকালকে বিয়ে হয়েছে আর আজকে চলে আসছেন প্রেগন্যান্সি টেস্ট করতে? না মানে ওর খুব মাথা ঘুরছিল, বমি ভাব হচ্ছিল, সেই জন্য এসেছি। এটা তো কোনোভাবেই সম্ভব না। আপা, কি বলে আপনার হাজবেন্ড এগুলো? ম্যাডাম, আপনি একটু টেস্টের রিপোর্ট গুলো দেখেন না, সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক সময় বিয়ের আগে প্রেমিক প্রেমিকা শারীরিক সম্পর্ক করে বিয়ে করে, সেক্ষেত্রে বিয়ের পরে প্রেগনেন্ট হওয়ার একটা বিষয় থাকতে পারে। আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন? না না, ওর সাথে প্রথম দেখাতেই আমার বিয়েটা হয়েছে। এর আগে আমরা কেউ কাউকে চিনতাম না। তাহলে বাচ্চার কথা কেন আসতেছে? আচ্ছা আপা, আপনার কি বিয়ের আগে কারোর সাথে কোনো রিলেশন ছিল? আই মিন তার সাথে শারীরিক সম্পর্ক? জি, এগুলো আপনি কি কইতেছেন? বিয়ের আগে তো আমি ছেলেগুলোকে ঠিক মতো কথাই কইতাম না, আর শারীরিক সম্পর্ক তো অনেক দূরের কথা। ম্যাডাম, এই যে রিপোর্ট। আচ্ছা, ইউরিন টেস্টের রিপোর্ট চলে আসছে, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, আপনি প্রেগনেন্ট না, সবকিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই, আর বাচ্চা পেটে আসা এত সহজ না। ভাই, এখানে কোনো চাকরি হবে? না ভাই, এখানে কোনো চাকরি হবে না। হ্যালো রোকন,
হ্যাঁ বল। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবে? খুব ইমার্জেন্সি। কি বলস, তুই চাকরি করবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি আমি চাকরি করব। বাবার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। ও আচ্ছা, তাই বল। আমার জানাশোনা আপাতত নাই। তোমার কি মন খারাপ? ইন্টারভিউ ভালো হয় নাই? ভাইয়ার নাম্বার দিয়ে কিন্তু ফোন দিছিলাম, ফোন তো রিসিভ করো নাই। তখন টের পাইনি। তারপর আমি আবার কল দিয়ে কথা বলেছি, ইন্টারভিউটা ভালো হয়নি। থাক, আর লুকাই দেবো না, দেখছি আমি। পালাবো কেন? তোর এই অবস্থা আদনান, তুই এইসব কাজ করতেছস? তোর বাবা এত বড় লোক আর তুই আমার বোনকে বিয়ে করে এখন তোর এইসব কাজ করা লাগতেছে? তাতে কি হয়েছে? কোনো কাজই তো ছোট না। আর তাছাড়া আমি তো ভিক্ষা করছি না, পরিশ্রম করছি। তার লেগে এইসব কাজ? দেখ মামুন, এখানে নগদ টাকা। আমার বাবা তো আমার সকল ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিয়েছে। আমি চাইলেও কোনো কিছু কিনতে পারছি না, তাই এই কাজ করছি, পরিশ্রম করছি। আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার না অনেক খারাপ লাগতেছে তোর এরকম দেখা, আমি আসলে মানতে পারতেছি না। আচ্ছা, আমার কাজটা প্রায় শেষের দিকে, তুই একটু দাঁড়া, আমি কাজটা শেষ করে আসছি। আমার কাছে 500 টাকা আছে। এই শাড়িটার দাম তো অনেক বেশি। তুমি একটা কাজ করো, 300-400 টাকার মধ্যে একটা শাড়ি নাও। না থাক, নেওয়া লাগবো না, সমস্যা নাই তো। তোমার কাছে যখন টাকা হইব তখন তুমি কিনা দিবে। না না, মার্কেটে যেহেতু এসেছি, কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে। 200-300 টাকার মধ্যে শাড়ি নাও, কম দামের মধ্যে। কেমন আছো মারিয়া? ভালো, কিন্তু কে আপনি? তুমি আমাকে চিনবা না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই চিনি। আপনার আসল পরিচয়টা দেন তো, কে আপনি? আমার আসল পরিচয় জানার আগে দেখো তো এই শাড়িটা চিনো কিনা। এটা তো ওই যে ওই শাড়িটা যেটা আমরা পছন্দ করছিলাম না? একদম ঠিক ধরছো, এটা তোমার পছন্দের শাড়ি আর আমি তোমার জন্য আনছি। আপনি আমার জন্য আনছেন মানে? কে আপনি? আমি নোমান, অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করি, বাট তোমাকে বলা হয় নাই। এরপর একটা জরুরি কাজে ঢাকার বাইরে গেছিলাম, এসে শুনি তোমার বিয়ে হয়ে গেছে। কি কইতাছেন এসব? আপনারা তো এই এলাকায় আগে দেখছি বলে আমার মনে হয় না। আপনি আমারে কেমনে চিনেন? আরে ওইসব অনেক কথা, পুরাতন কথা বলে এখন লাভ নেই। তুমি এখন শাড়িটা নিলে আমি অনেক খুশি হব। দেখো তো এই শাড়িটা আমারে কেমন দেখাইবো, মানাইবো না আমারে? এটা তো দোকানের শাড়ি, এটা তুমি কোথায় পেয়েছো? নিশ্চয়ই বাবার থেকে টাকা নিয়েছো, তাই না? না না, আব্বাই দেয় নাই। আর আব্বাই এত টাকা কই পাইবো? এই শাড়িটা আমি গিফট পাইছি। গিফট করেছে? কে? আমি চিনি না। হ্যাঁ নাকি আমার অনেক আগে থেকে চিনি, আমার নাকি পছন্দ করে। আজকে হঠাৎ করে রাস্তায় দেখা হইলো, তারপর আমার শাড়িটা ধরে দিছে। বাইরে একটা অপরিচিত মানুষের কাছ থেকে তুমি শাড়ি গিফট নিয়েছো? সে তোমাকে পছন্দ করে তাই? হ্যাঁ নিছি, কেন কি হইছে? কি হয়েছে মানে? তুমি কি ভুলে গেছো তোমার হাজবেন্ড আছে, তোমার সংসার আছে? জানি তো। তুমি কি রাগ করছো? রাগ করবো না তো কি করবো? নিজের হাজবেন্ড থাকতে তুমি অন্য একটা ছেলে থেকে গিফট নিয়েছো। আচ্ছা, আমি ইনকাম কম করি তাই? আশ্চর্য, তুমি আমার সাথে রাগ দেখাইতেছো কেন? এমনি চিৎকার করতেছো কেন? আমার ভুলটা কোন জায়গায়? জিনিসটা তো আমার পছন্দ হয়েছে, আর সে যখন দিচ্ছে আমি না করি কেমনে তুমি কও? না করবে কিভাবে মানে? তুমি কালকে যে শাড়িটা দিয়ে আসছে, আমি তো নিয়ে নিছি শাড়িটা। গিফটের জিনিস মানুষ ফেরত দেয় কেমনে? তোমার এখানে একটা ময়লা পড়ছে, দেখি। আরে না না, দেখি না। সালমা, ও তোমাকে শাড়িটা গিফট করেছিল? শাড়িটা কি ফেরত দিতে এসেছো? না, এমনি দেখা করতে আসছি ওনার সাথে। দেখা করতে আসছো মানে? তোমাকে না আমি বলেছিলাম শাড়িটা ফেরত দেওয়ার জন্য? কেন রে ভাই, ও শাড়ি কেন ফেরত দিতে যাবে? একটা মানুষের শখ থাকতে পারে না যে সুন্দর একটা শাড়ি পরার? আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি,
তুমি এখানে কথা বলার কে? উনি ঠিকই বলছে, উনি আমার শখ কইরা শাড়িটা দিছে, আমি কেন পরবো না? আমি অবশ্যই শাড়িটা পরবো, আমি শাড়ি ফেরত দিব না ওনারে। সালমা, তুমি সামান্য একটা শাড়ির জন্য আমার সাথে ঝগড়া করতেছো? সামান্য শাড়ি মানে? আরে এই সামান্য শাড়ি তো তুমি তার কিনে দিতে পারো না। আমার বোঝা শেষ, তোমার সাথে থাকলে এর জীবন একদম শেষ। কোন জীবনের স্বাদ আহ্লাদ কোনো কিচ্ছু থাকবে না। আমি কি পারি না পারি সেটা আমি খুব ভালো করেই জানি। সালমা, তোমার জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, এত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, আর তুমি পরকিয়া করছো। হ্যাঁ করতেছি, আমি বুঝতে পারছি। তুমি সামান্য শাড়ির জন্য আমার সাথে যে ব্যবহারটা করলা, ভবিষ্যতে তুমি আমার লগে আরো খারাপ ব্যবহার করবে। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার ব্যবস্থা করি। ব্যবস্থা করবে মানে? তুমি কি আমার সাথে থাকবে না? আরে বাংলা কথা কি কানে যায় না? ও বলছে তো তোমার রাস্তা মাপতে। তুমি ওর জীবনে কি দিচ্ছ? বাজার করার টাকা আছে তোমার কাছে? বাজার করার টাকাই তো তোমার কাছে না, তুমি কি করবা জীবনে? যাও রাস্তা মাপো, যাও। বেঈমান! আমি আগেই জানতাম এই ছোট লোকগুলো ভীষণ লোভী হয়। ওরা যখন দেখেছে যে তুমি বড় লোকের ছেলে, তখন তোমাকে ভুলিয়ে বালিয়ে লোভ দেখিয়ে বিয়ে করছে। আবার যখন দেখেছে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তখন তোমার হাত ছেড়ে অন্যের হাত ধরে চলে গেছে। আমি ভুল করেছি বাবা, সরি। ডোন্ট ওয়ারি মাই সান, তুমি দ্রুত আমার অফিসে জয়েন করো, কাজের মধ্যে ঢুকে পড়ো। কিছুদিন সময় লাগবে, আমার মানসিক অবস্থা ভালো না। ঠিক আছে, কিন্তু বেশি সময় নিও না।